মেয়ের হাতে জুতো আর আমার হাতেও জুতো। তোমরা ভাবছো কি জুতো নিয়ে আবার কি করব? না না, তোমাদের মারবো না, তোমাদের জুতো দেখাচ্ছি না, সেই চিন্তা করো না তোমরা। সেই যে পেঁয়াজের ফুলের বীজগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই বীজগুলো থেকেই এখন দানা বার করা হবে। তার জন্য জুতো লাগবে। জুতো দিয়ে ডলে ডলে সেখান থেকে ছোট ছোট কালো বীজগুলোকে বার করে নেওয়া হবে। সেখান থেকে ছোট ছোট চারা গাছ হবে, আর সেই চারা গাছ থেকেই একটা বড় পেঁয়াজ হবে। তো বাপি এখানে রোদে গরমে কাজ করছে, আর আমি ঘরে কি করে বসে থাকি বলো? ছেলে হয়নি তো কি হয়েছে, আমিও তো বাপির সন্তান, তাই না? ছোটবেলা থেকে বাপির সাথে অনেক কাজ করেছি। খুব ভোরবেলা উঠে সবজি তুলে দিয়েছি, কখনো কখনো জমিতে জল দিতে গেছে সেখানেও আমি গেছি। দূরের কোনো মাঠে বাপি যদি কাজ করতে যেত, সেখানে আমি খাবার দিয়ে আসতাম। তো বাপির প্রতি এইটুকুনি ভালোবাসা তো রাখতেই হবে বলো। কাজ করা নিয়ে আমাকে বলতে হবে না, আমি কাজ করতে ভীষণ ভালোবাসি, যেটা শ্বশুর বাড়ি হোক বা বাপের বাড়ি হোক। একটা কথা কি জানো তো, শ্বশুর বাড়িতে তুমি হাজার কাজ করো, তবুও তোমার নাম কেউ করবে না, কিন্তু বাপের বাড়িতে তুমি একটু কাজ করো, দেখো তোমার সুনাম সকলেই করবে। এটাই হচ্ছে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এখন প্রায় 3টে মতো বাজে। রোদের জোর এতটা ছিল, এতটা কষ্ট লাগছিল রোদে গরমে। আর দেখো মেয়ে কি করছে, একবার দৌড়াদৌড়ি করছে, একবার খেলা করছে। ওরও কিন্তু বেশ মজা লাগছে। ও কিন্তু প্রথমবার এইসব কাজগুলো দেখছে জ্ঞান হওয়ার পরে। অনেকে বাচ্চাকে এইসবের দিক থেকে দূরে সরিয়ে রাখে, নাকি বাচ্চারা হয়তো শরীর খারাপ হবে ধুলো মাখলে। কিন্তু আমি এটা মনে করি যে ছোটোবেলা থেকে বাচ্চাকে তুমি যত ছেড়ে দেবে, যত ওরা জল ধুলো বালি এইসব নিয়ে খেলা করবে, ওদের ইমিউনিটি পাওয়ার তত বেশি হবে। তাই আমি এইসব দিক থেকে আমার মেয়েকে কোনো সময় বাধা দিই না। ও দুষ্টুমি করছে, করুক না, পরিষ্কার করে দিলে সবই তো ঠিক হয়ে যাবে। এতটা ধুলো উড়ছে বলার বিষয় নয়, যেমন রোদের গরম তেমন ধুলো, কিন্তু কষ্টটা একটুও হচ্ছে না। কারণ আপন মানুষের কষ্ট দেখে তুমি যখন তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে যাবে, তখন কিন্তু কষ্টটা কষ্ট বলে মনে হয় না। এদিকে দেখো আমার হাতের অবস্থা কি হয়েছে, দুটো হাত প্রায় আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। আর এত পরিমাণে ঘামছি, একবার দেখো পুরো ঘেমে স্নান করে গেছি। আমার এই কাজকর্ম দেখে অনেকের না অনেক হিংসা হয়। কেন বলো তো? আমি যে বাপি আর মাকে একটু সাহায্য করে দিচ্ছি, তাদের যে উপকারে একটু লাগছে, এটা না অনেকেরই কষ্ট হয় দেখে। কিন্তু কিছু করার নেই, আমি যতদিন থাকবো ততদিন তো তাদেরকে সাহায্য করেই যাব। আর এদিকে দেখো আমি বসে পড়েছি, এতটা কষ্ট লাগছিল আর ওইভাবে করতে পারছিলাম না। আর এদিকে মেয়েকে দেখো বাপির থেকে গামছা নিয়ে মাথায় দিয়ে কাজ করছিল, আবার বাপিকে দিয়ে দিয়েছে। ও বলছে মা বেশ মজা লাগছে। আর আমার মুখ চোখের একবার অবস্থা দেখো, পুরো টপ টপ করে ঘাম পড়ছে, কিন্তু কষ্টটা একটুও হচ্ছে না। দেখো আমি পুরো হাসি মুখে কাজ করছি। সবাই মিলে কাজ করলে এটাই আনন্দ গো, হাসতে হাসতে সব কাজ হয়ে যায়, কষ্টটা তখন কষ্ট বলে মনে হয় না। এখন তো আমি সব সময় বাড়িতে থাকি, তাই সংসারের কাজগুলো করতে খুব একটা কষ্ট হয় না, সময় মতো সব কাজটা করে ফেলতে পারি। জানো তো, যখন আমি কলেজে পড়তাম, তখন খুব ভোরবেলা উঠে সংসারের কাজ করে, বাসি কাজ শেষ করে, স্নান করে, রান্না করে, পুজো দিয়ে কলেজ যেতাম। তারপরে এসে আবার সংসারের কাজ, তার মধ্যে দুটো বাচ্চাকেও পড়াতাম। সংসারে অভাব ছিল, কষ্ট তো করতেই হতো। আর এখানে মেয়ে কি করছে একবার দেখো, বদমাইশি করছে। আর দেখো আমি ক্যামেরায় যে ওকে দেখাচ্ছি, ও সেটা এখনো দেখেনি, দেখলেই দেখো না পাগলের মতো করা শুরু করে দেবে। ঠিক আছে ঠিক আছে, দেখাবো না দেখাবো না।
ঠিক আছে, দেখাবো না। মেয়ে এখানে কত পাগলামি করলো দেখলে তো। আনন্দ করতে করতে কাজগুলো কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তো এখনই এগুলো তো কমপ্লিট করা হবে না। আর এখন প্রায় 5:30 বেজে গেছে, এখনও অনেক কাজ বাকি আছে। তো এগুলো আমি আর বেশিক্ষণ করব না, এখনও অনেক কাজ বাকি আছে, সেগুলো আমি করব। আর মার পাপি এখানে কাজগুলো করতে থাকবে। আমি এখান থেকে উঠে পড়েছি, দেখো হাতের অবস্থা কতটা খারাপ হয়ে গেছে। যাই হোক, আনন্দ করতে করতে অনেক কাজ করেছি। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই, টাটা।